গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ মেকআপ টিউটোরিয়ালে। অ্যান্ড ইয়েস, যখনই ব্যাপার আসে মেকআপ টিউটোরিয়ালের আমি সাংঘাতিক এক্সাইটেড হয়ে যাই, বিকজ আমার মনে হয় এটা আমার জোন এবং আমার সব থেকে ভালো লাগার জায়গা। আজকে যে টিউটোরিয়ালটা আমি তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে আমার সিগনেচার নিউট্রাল গ্ল্যাম লুক মেকআপ। আমি ম্যাক্সিমাম টাইমে এক্স্যাক্টলি এই মেকআপ লুকটাই ক্যারি করি, যেটা প্রচণ্ড নিউট্রাল, খুব সফট, নট ওভারপাওয়ারিং বাট অ্যাট দ্য সেম টাইম একদম নো মেকআপ লুকও নয়। একটা ব্যালেন্সড কর্পোরেট লুক, যেটা যে কোনো টাইমে যে কোনো অকেশনে তোমরা ক্যারি করতে পারো উইথ ইন্ডিয়ান কস্টিউম, ওয়েস্টার্ন, ফর্মালস, ক্যাজুয়াল, সমস্ত কিছুর সাথে চলে যায়। এবং যেই মেকআপটা আমি করেছি এটা কিন্তু প্রত্যেকটা স্কিন টোনকে খুব কমপ্লিমেন্ট দেয়। তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এই লুকটা আমি কীভাবে রিক্রিয়েট করেছি বা কী কী প্রোডাক্ট আমি ইউজ করেছি পুরো লুকটা তৈরি করার জন্য, দেন প্লিজ কিপ অন ওয়াচিং। শুরুতেই বলে রাখি, যেহেতু এটা মেকআপ টিউটোরিয়াল অ্যান্ড তোমরা সবাই জানো যে আই এম ওয়ার্কিং অ্যাজ আ মেকআপ ট্রেনার অ্যাট ভিএলসিসি, ডেফিনেটলি আমার পুরো টিউটোরিয়ালটা একটা পড়ানোর মতো করে চলে, তাই ভিডিওটা একটু লং। গ্র্যাব ইউর কফি, স্ন্যাক্স এবং এনজয় দ্য ভিডিও। সো গাইজ, আমি একদম চলে এসেছি আমার বেয়ার স্কিনে। আমি জাস্ট লিপ বাম অ্যাপ্লাই করেছি, আর স্কিনে কিছু ইউজ করিনি। সো আজকে যেটা মেন উদ্দেশ্য, আমি তোমাদেরকে আমার প্রচুর ফেভারিট এবং আমার সব থেকে ইউজ করা কিছু প্রোডাক্টস তোমাদেরকে দেখাবো। এবং আমার এই সিগনেচার যে গ্ল্যাম লুকটা আমি তোমাদেরকে বলছি, একটা ব্রঞ্জ আই মেকআপ বলো, সেটা আমি ম্যাক্সিমাম টাইম ক্যারি করি, সেটা শাড়ির সাথে হোক, ওয়েস্টার্ন ড্রেসের সাথে হোক। এবং যখনই এই মেকআপ লুকটা আমি ক্যারি করি আমি প্রচুর প্রচুর কমপ্লিমেন্ট পাই। সো আজকের এই লুকটাতে তোমাদেরকে অনেক কিছু শেখাতে চলেছি, অনেক কিছু ইনফরমেশন দেবো রিগার্ডিং মেকআপ। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার কিছু পার্সোনাল ফেভারিট প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো অ্যাজ আ মেকআপ আর্টিস্ট তোমরা তোমাদের ভ্যানিটিতে অবশ্যই রাখতে পারো। অ্যাজ আ বিগিনার মেকআপ আর্টিস্ট তোমরা সেগুলোকে ইউজ করতে পারো। যারা মেকআপ আর্টিস্ট নও, মানে ডেইলি নিজেদের ওপর এক্সপেরিমেন্ট করতে চাও বা নিজেদের ওপর কোনো বেস্ট ব্র্যান্ড প্রোডাক্ট ইউজ করতে চাও, তারা সেগুলো অবশ্যই ইউজ করতে পারো। সো ফার্স্টে আমি আমার স্কিনে যেটা ইউজ করি সেটা হচ্ছে একটা ভালো ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট। তো তোমাদের যাদের ড্রাই স্কিন আছে, অয়েলি স্কিন আছে, কম্বিনেশন স্কিন আছে, তোমরা অ্যাকর্ডিং টু ইয়োর স্কিন ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। আমি আমার পার্সোনাল মেকআপে যেটা খুব পছন্দ করি সেটা হচ্ছে কম লেয়ারিং। সেটা একদম স্টেপ 1 থেকে। প্রচুর বেশি লেয়ারিং করলে কী হবে, মেকআপ ডেফিনেটলি কেকি হয়ে যায়, প্যাচি হয়ে যায়, মেকআপ খুব হেভি দেখায়। তো সেটা আমার একদম ব্যক্তিগতভাবে একদমই পছন্দ না। তো আমি যে প্রোডাক্টটা ইউজ করি সেটা হচ্ছে এই ববি ব্রাউন ব্র্যান্ডের ভাইটামিন এনরিচড ফেস বেস। এই প্রোডাক্টটা বিশ্বাস করো, আমি যখনই আমার ক্লাসেও কোনো ডেমনস্ট্রেশন দিই বা কোনো স্টুডেন্টদের এই প্রোডাক্টটা দেখাই বা ওরা যখন প্র্যাকটিক্যাল করে, ওরা সবাই একটাই কথা বলে যে ম্যাম, এই প্রোডাক্টটা তোমার ভ্যানিটিতে দি বেস্ট। তো এই প্রোডাক্টটা বেস্ট হওয়ার অনেকগুলো রিজন আছে। ফার্স্ট অফ অল, এটাতে প্রচুর পরিমাণে ভাইটামিন সি আছে, যেটা স্কিনটাকে খুব হাইড্রেটিং রাখে, খুব হেলদি লাগে। অ্যাট দ্য সেম টাইম স্কিনকে একদমই ওভার অয়েলি বা ওভার লাইক ক্রিমি করে তোলে না, যেটা আমার সব থেকে বেস্ট লাগে। অ্যান্ড আর একটা জিনিস, যে এইটা লাগানোর পরে তোমার কোনো প্রাইমার ইউজ করার দরকারই পড়ে না, কারণ এই ক্রিমটা এত সুন্দর হাইড্রেটিং এবং অ্যাট দ্য সেম টাইম এটা প্রাইমারেরও কাজ করে। তো তার জন্য আমি এই ক্রিমটা ইউজ করার পরে আর কোনো রকম প্রাইমার আলাদা করে ইউজ করি না। এবার যাদের ধরো একটু ওপেন পোরস আছে বা যারা চাইছে আমার মেকআপটাকে একদম মানে সাংঘাতিক লং লাস্টিং করতে, তারা অবশ্যই এই প্রোডাক্টটার পরে ওপেন পোরসে প্রাইমার লাগাতে পারো পোরস হাইড করার জন্য। বা যাদের খুব অয়েলি স্কিন আছে প্রচণ্ড, তারা অয়েল প্রাইমার, মানে যেটা ম্যাট ফিনিশ প্রাইমার হয়, সেই রকম কিছু ইউজ করতে পারো। তো ডিপেন্ড তোমার স্কিনের কন্ডিশনের ওপর, তুমি ময়েশ্চারাইজারের পরে তোমার পছন্দ মতো প্রাইমার ইউজ করতে পারো। বাট যখন এত দামি প্রোডাক্ট ইউজ করবো, তখন অবভিয়াসলি যদি প্রাইমারের খরচাটা আমার বেঁচে যায়, তাহলে এনি ডে সেটা সব থেকে বেস্ট। তো তাই জন্যে আমি ববি ব্রাউনের এই ময়েশ্চারাইজারটার পরে আর কোনো প্রাইমার লাগাই না। আর বিশ্বাস করো, মেকআপ এতটুকু ফেস থেকে নড়ে না। আর এখন যা গরম পড়েছে, বেশি ক্রিমি প্রোডাক্ট যদি তোমরা প্রথমে ইউজ করতে লাগো, মেকআপ একদম ঘেটে হয়ে যাবে। সো বেটার একটাই প্রোডাক্ট ইউজ করো অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য শাইন। আমার কিন্তু কোনো ফিল্টার নেই, এখন জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু ওভার এক্সেসিভ শাইনও নয় যে একদম মনে হচ্ছে মুখে তেল মেখে বসেছে, সেরকমও না। জাস্ট একটা বেসিক হাইড্রেশন, যেটা আই থিঙ্ক সবার রিকোয়ারমেন্ট থাকেই।
তো আমি জাস্ট এটা ইউজ করলাম। এবারে নেক্সট যে প্রোডাক্ট আমি ইউজ করব সেটা হচ্ছে আমার ফাউন্ডেশন। এবার তোমরা অনেকেই বলতে পারো যে ওয়াই নট কনসিলার। তো আমার মনে হয় মাঝে মাঝে মেকআপ স্টেপস একটু চেঞ্জ করা দরকার এবং তোমাকে বেছে নিতে হবে যে কোন স্টেপসগুলো বা কোন প্রসিজার তোমার স্কিনে সব থেকে বেটার কাজ করে। তুমি 10 জন মেকআপ আর্টিস্টের কাছে যাও, 10 জন মেকআপ আর্টিস্ট তোমাকে 10 রকমভাবে মেকআপ শেখাবে। তার মানে এই নয় যে কেউ ঠিক বা কেউ ভুল। রান্নার যেমন বিভিন্ন রকম প্রসিজার থাকে একটা ডিশেরই, তেমন মেকআপেরও বিভিন্ন রকমের প্রসিজার থাকে। তো তোমাকে বেছে নিতে হবে তোমার স্কিনে বা তোমার ফেসে বা তোমার হাতে কোন টেকনিকটা সব থেকে বেটার রেজাল্ট দেয়। আমার মনে হয় যখন আমি সেলফ মেকআপ করি, যে মেকআপটা করে আমি কোনো অকেশনে যাব, সেই স্টেপটা আজকে তোমাদেরকে শেয়ার করছি। তো সেই ক্ষেত্রে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ফাউন্ডেশনটা কনসিলারের আগে। এবং যে ফাউন্ডেশনটা আমার মোস্ট ফেভারিট ফাউন্ডেশন, মানে আমি এটা কতগুলো বটল ইউজ করেছি আমি তোমাদেরকে বলে মানে কাউন্ট দিতে পারবো না, সেটা হচ্ছে কে বিউটির এই ফাউন্ডেশনটা, যেটা শেড হচ্ছে 110N লাইট, নিউট্রাল লাইট। এই কালারটা একদম আমার স্কিন টোনের সাথে ভীষণভাবে ম্যাচ করে। কে বিউটির ফাউন্ডেশন প্রচণ্ড হাইড্রেটিং, অ্যাট দ্য সেম টাইম খুব লাইট ওয়েট। একদমই মনে হবে না যে তুমি প্রচণ্ড কেকি বা হেভি কোনো বেস মেকআপ লাগিয়েছো। প্রচণ্ড বেশিক্ষণ লং লাস্টিংও করে। আমি আজ অব্দি যতজনকে ফাউন্ডেশনটা সম্পর্কে বলেছি বা তারা ইনভেস্ট করেছে, তারা সবসময় বলেছে শুভা কে বিউটির ফাউন্ডেশনটা তোর বেস্ট সাজেশন। সো দ্যাট ইজ ওয়াই এম ইউজিং দ্য কে বিউটি ফাউন্ডেশন। নাও এটা অলমোস্ট শেষের দিকে হয়ে গেছে, তোমরা লিটারেলি বোতলের ভেতরের পার্টটা দেখতে পাবে। সো আমি এইভাবে ইউজ করছি। আমি জানি এটা খুবই আনহাইজেনিক, বাট যেহেতু এটা আমার পার্সোনাল, তো ঠিক আছে, এসব চলে একটু। যেমন আমরা পেস্ট শেষ হয়ে গেলে কি করে বার করি, পুরো টিপে টিপে একদম, তো সেমভাবে আমি ফাউন্ডেশনটাকে একদম যতটা লাস্ট, যতটা ড্রপ অব্দি ইউজ করা যায় আমি প্রত্যেক সময় সেটা করি। এবার পিএসির একটা ব্রাশ নেব, যেটার নাম্বার হচ্ছে 265। এগেন আমার ভীষণ ফেভারিট একটা ব্রাশ। অ্যান্ড দেন জাস্ট ব্রাশ দিয়ে আমি ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নেব। ড্যাবিং ড্যাবিং ফর্মুলায় দেখতেই পাচ্ছ কতটা সুন্দর স্কিন লাইট একদম। এবার আসে যাদের মুখে একটু ডিসকালারেশন আছে বা স্কিনে অ্যাকনে প্রবলেম আছে, তাদেরকে আমি কখনোই বলবো না যে এই ফাউন্ডেশনটা তোমরা ইউজ করো, যে এটা ইউজ করলে তোমাদের একদম প্রবলেম যেগুলো থাকবে সেগুলো কিন্তু হাইড হবে না, কারণ এই ফাউন্ডেশনটা প্রচণ্ড লাইট ওয়েট, একদমই কোনো কভারেজ একদম না কি বরাবর। তো তার জন্যে আমি বলবো যে তোমরা সেক্ষেত্রে কে বিউটির একটা নতুন লঞ্চ আছে যেটা ফুল কভারেজ, সেটা ইউজ করতে পারো, বা কে বিউটির একটা কুশন ফাউন্ডেশন আছে সেটা ইউজ করতে পারো। মার্সের ফাউন্ডেশন ইউজ করতে পারো, যেটা প্রচণ্ড ফুল কভারেজ, মানে তোমার প্রবলেমটাকে হাইড করবে, অ্যাট দ্য সেম টাইম তোমার মনে হবে না স্কিনে কিছু অ্যাপ্লাই করেছো, সো সেই ফিনিশিংটা দেবে। তাছাড়া ফরএভার 52, ডেফিনেটলি ফরএভার 52 এর যে এইচডি ফাউন্ডেশন আছে সেটাও তোমরা ইউজ করতে পারো, ওটা ফুল কভারেজ। তো ওইটা হচ্ছে তোমাদের যে কভারেজ রিলেটেড যে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে দারুণভাবে কাজ করে। সো আমি এবার পুরো ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। আমার মনে হয় পার্সোনালি ব্রাশের থেকে বেটার ফাউন্ডেশন কোনো কিছু অ্যাপ্লাই করতে পারে না। আমি খুব একটা স্পঞ্জ পার্সন নই, বাট আমি অনেক বড় বড় মেকআপ আর্টিস্টকে দেখেছি যারা পুরোপুরি মেকআপ স্পঞ্জে করে। তো এগেইন আমি যেটা সবসময় বলে থাকি, আমার স্টুডেন্টদেরকেও বলি বা আমি নিজেও মানি, যে এক একজন মেকআপ আর্টিস্টের এক এক রকম টেকনিক থাকে, ফর্মুলা থাকে। তো এগেইন যার যেটা সব থেকে ভালো কাজ করে, তোমার যদি মনে হয় তুমি স্পঞ্জে সব থেকে ভালো ব্লেন্ড করছো, দেন গো ফর স্পঞ্জ। তোমার যদি মনে হয় যে ব্রাশ তোমার জন্য বেটার কাজ করছে, দেন গো ফর ব্রাশ। সো ইয়েস, আমার ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন ইজ ডান। তোমরা দেখতেই পাচ্ছ একদম, তোমাদেরকে আইফোনের ব্যাক ক্যামেরায় শ্যুট করে দেখাচ্ছেন। তোমরা জানো আইফোন কতটা ক্ল্যারিটির সাথে ভিডিও তোলে। তো ইয়েস, দেয়ার ইজ নাথিং এক্সেস, কোনো রকম এক্সেস প্রোডাক্ট নেই, কোনো রকম কেকিনেস নেই, ভীষণ লাইট ওয়েট। আর আমি কন্টিনিউ কথা বলছি, তোমরা কোনো লাইন্সও দেখতে পাবে না। সো ফর মি কে বিউটি ইজ 10/10 প্রোডাক্ট। এরপরের যে প্রোডাক্টটা আমি ইউজ করব সেটা হচ্ছে লিকুইড ব্লাশ। লিকুইড ব্লাশ যে ব্র্যান্ডটা সেটা হচ্ছে O2। তো এই ব্র্যান্ডটা অ্যামাজনে অ্যাভেলেবেল আছে, ফ্লিপকার্টেও পেয়ে যাবে, অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে। এটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি, বাট আমার ভীষণ পছন্দের, কারণ এর পিগমেন্টটা ভীষণ স্ট্রং। এটার অনেকগুলো কালার আছে, আমি যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে পিঙ্ক।
খুব মিনিমাল, মানে খুব অল্প কোয়ান্টিটিতে নেব, কারণ তোমাদেরকে আগেই জানিয়েছি যে প্রোডাক্টটা ভীষণ ভীষণ রকমের পিগমেন্টেড। সো আমি জাস্ট ফিঙ্গারের সাহায্যে 3টে ড্রপস অ্যাপ্লাই করব, ডটস, দ্যাটস অল। দেন একটা বাফার ব্রাশ নেব, এটা ফ্রম মার্স, এটা ভীষণ ভালো একটা ব্রাশ, 4 রকম ব্রাশ আছে। অ্যান্ড ব্লাশটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব, জাস্ট লাইক দিস। আমি একটু ফোরহেডের সাইডটা তো অ্যাপ্লাই করি, এটা খুব সুন্দর একটা লিফটেড এফেক্ট দেয়। কাইন্ড অফ হেয়ার লাইনের সাথে একটু অ্যাডজাস্ট করে নিলাম। তোমাকে প্লেসমেন্ট জানতে হবে, তোমাকে নিজের মুখটাকে ভালো করে রিসার্চ করতে হবে। মেকআপ এমন একটা জিনিস যেটা একদম ব্লাইন্ড কোনো টেকনিক না, মানে আমি কারোর দেখলাম অ্যান্ড সেই স্টেপগুলোই জাস্ট ফলো করে গেলাম, সেটা একদমই হয় না। প্রত্যেকটা মানুষের ফেস শেপ, ফেস ফিচার আলাদা। তো যখন তুমি নিজের উপর কোনো কিছু অ্যাপ্লাই করবে, হয়তো আমি এইভাবে অ্যাপ্লাই করেছি, সেটা আমার পার্সোনালি পছন্দ, বাট হতেই পারে তোমার এইভাবে অ্যাপ্লিকেশন পছন্দ না, তুমি এরকম ডাব্লিউ শেপ ব্লাশ পছন্দ করো। তো নিজের ফেসটাকে জানা অত্যন্ত দরকারি, তবেই তোমরা একটা পারফেক্ট মেকআপ রুটিন ফলো করতে পারবে বা পারফেক্ট টেকনিকে মেকআপটা শিখতে পারবে। সুতরাং নিজের ফেসকে নিয়ে রিসার্চ করো, খারাপ লাগলে হাল ছেড়ে দেবে না, কোনো মনে করবে না বাবা মেকআপটা একদম স্যুট করছে না, চেষ্টা করো সেটাকে কীভাবে আরও ইমপ্রুভ করবে। সো এগেন ব্রাশ নিয়ে এই দিকটা আমি ব্লেন্ড করলাম। একটা জিনিস তোমরা তো নোটিস করলে যে আমি আগে একটা দিকে অ্যাপ্লাই করে সেই দিকটা পুরো ব্লেন্ড করে নিলাম, তারপর আমি সেকেন্ড দিকে যাচ্ছি এবং তারপর ব্লেন্ড করছি। এটার একটা রিজন আছে, আমি যদি একদিকে অ্যাপ্লাই করে সাথে সাথে সেটাকে ব্লেন্ড না করি, তাহলে কি হবে, ততক্ষণ আর একটা দিক যেখানটা কাজ করছি তখন এই দিকের ডটগুলো ড্রাই হয়ে যায়। তার জন্য সবসময় নিয়ম হচ্ছে যখন অ্যাপ্লাই করছো ইমিডিয়েট সেটাকে ব্লেন্ড করে নাও। এরপর আমি ইউজ করব কনসিলার। সো কনসিলার যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে এগেন আমার ভীষণ ভীষণ ফেভারিট একটা কনসিলার, একটু এক্সপেন্সিভ বাট ওয়ান অফ দি বেস্ট কনসিলার, সেটা হচ্ছে নার্সের এই কনসিলারটা, যেটার নাম হচ্ছে রেডিয়েন্ট ক্রিমি কনসিলার, আর এটার শেড হচ্ছে মিডিয়াম টু জিঞ্জার। এই কনসিলারের শেডটা এত পারফেক্ট, মানে এটা নট সো ডার্ক নট সো লাইট। আমার ব্যক্তিগতভাবে প্রচণ্ড সাদা কনসিলার আমার মুখে খুব একটা ভালো আমি বাসি না, তো তার জন্য আমি খুব মিনিমাল একটা কনসিলার চাই যেটা জাস্ট আমার ডার্ক স্পটগুলোকে হাইড করবে, অ্যাট দ্য সেম টাইম ফেসে একটা হালকা ব্রাইটনেসও দেবে। এবার দেখো, যেটা আমি সবসময় বলি যে মেকআপ পার্সন টু পার্সন ফলো করে, তো যারা মনে করছো যে না আমার একটু মুখটা সাদা পছন্দ বা ব্রাইট পছন্দ, তখন তোমরা এইটা ইউজ করার পর একটু ডট ডট করে হালকা কোনো লাইটার কনসিলার অ্যাপ্লাই করতে পারো। বাট আমি সবসময় চেষ্টা করি একটা ব্যালেন্সড কনসিলার অ্যাপ্লাই করা নিজের ক্ষেত্রে, যেটা খুব ন্যাচারাল এফেক্ট দেয়, লাইন্স কম আসে এবং দেখতেও ভালো লাগে। সো আমি জাস্ট এই কনসিলারটা ইউজ করছি আমার আন্ডার আইজে, দুদিকে অ্যাপ্লাই করব। কনসিলার এমন একটা প্রোডাক্ট যেটাকে দুদিকে অ্যাপ্লাই করার পর তোমাদের কিছু সেকেন্ড একটু ওয়েট করতে হয় যাতে কনসিলারটা ভালো করে সেট হয়, অ্যান্ড দেন তারপর তোমরা সেটাকে ব্লেন্ড করতে পারো। ব্লেন্ড করার জন্য যে ব্রাশটা আমি ইউজ করছি এগেন ফ্রম প্যাক, আর এটার নাম্বার হচ্ছে 219। প্যাকের ব্রাশ ভীষণ ভালো হয়, ভীষণ ভীষণ ভালো, খুব বাজেট ফ্রেন্ডলি। ইনস্টেড অফ ইনভেস্টিং ইন আ লার্জ ব্রাশ কিট, আমি সবাইকে সবসময় বলি যে সিঙ্গেল সিঙ্গেল ব্রাশ ইউজ করো, তাতে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। সো আমি জাস্ট নিলাম ব্রাশটা অ্যান্ড দেন কাইন্ড অফ ড্যাবিং ইট, রাবিং না, জাস্ট ড্যাব করবো যাতে কনসিলারটা ভালো করে সেট হয়ে যায়। যখনই আমরা কনসিলার অ্যাপ্লাই করি আমরা মুখটাকে, আমি স্পেশালি এরকম করে নিই, অনেকে হয়তো বাবা হাসবেও যেটা কি হচ্ছে, বাট এরকম করলে কি হবে এই জায়গাটা স্ট্রেচ থাকে, তো লাইন্সগুলো ভালো করে তুমি কনসিলার দিয়ে হাইড করতে পারবে। এরম করে করলে কি হয়, লাইন্সগুলোর মধ্যে মধ্যে কনসিলারগুলো চলে যায় এবং ফাইন লাইন্সগুলো আরও বেশি ভিজিবল হতে থাকে। সো জাস্ট লুক অ্যাট দ্য কনসিলার, এটা জাস্ট স্কিনের সাথে না অদ্ভুত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। জাস্ট লুক, আমি একদম কাছে এসে দেখাচ্ছি, মানে একটা লাইন তুমি কনসিলারে দেখতে পাবে না। সেম ওয়েতে এদিকটাও করে নেব,
সেম কনসিলারটাকে আমি অল্প করে একটু ইউজ করব আমার মাউথ এরিয়ার এখানটাতে, আর একটু সেন্টার অফ দ্য ফোরহেডে, নোজ মিডল, খুব হালকা করে, ভীষণই হালকা। সব প্রত্যেকটা স্টেপই হবে একদম হালকাভাবে। সেম এগেন ব্রাশ দিয়ে আমি জাস্ট ড্যাব করে নেব। আমার প্রবলেম হচ্ছে আমার মুখের এইখানটাতে না একটু ভেইনস ভিজিবল আছে, স্কিনটা মানে ওখানটা একটু পাতলা, তো তার জন্য আমি জাস্ট ডাব ডাব করে ব্লেন্ড করে নিলাম। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের মধ্যে কারা কারা আছো যারা গ্ল্যাম লুক দেখতে খুব ভালোবাসো, মানে একটু হেভি, কারণ চারিদিকে লোকজন এত নো মেকআপ, দেন একদম সাটল মেকআপ, সফট মেকআপ, আমি জানি সবাই তোমরা খুব পছন্দ করো, বাট কোথাও না কোথাও আমরা যারা মেকআপ আর্টিস্ট না তাদের মনে স্যাটিসফ্যাকশনটা তখনই আসে যখন কিছু কালারফুল আমরা করি বা একটু স্ট্রং কিছু মেকআপ করি, সেগুলোর মধ্যে মজাই আলাদা। নেক্সট ভিডিওতে তোমরা কীরকম লুক দেখতে চাও অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশনে, আমার কমেন্ট বক্স সবসময় খোলা আছে। সো প্লিজ 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 ডু কমেন্ট, আমারও ভালো লাগবে তোমাদের সবার সাথে একটু গল্প করতে। সো এনিওয়েজ কনসিলিং ইজ কমপ্লিটলি ডান, আর এবার পালা হচ্ছে পাউডার লক করার। পাউডার লক করার জন্য আমি যে পাউডার, আমি বেসিক্যালি দুটো পাউডার ইউজ করি আমার ফেসে, সেটা হচ্ছে একটা হুডা বিউটির ইজি বেক কম্প্যাক্ট পাউডার, আর একটা হচ্ছে ম্যাকের NC35, মানে ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্ট, যেটা শেড হচ্ছে NC35, আর হুডা বিউটিটা হচ্ছে পাউন্ড কেক। তো আমি এটাকে দুটো টেকনিকে ইউজ করি, সেটা হচ্ছে পাউন্ড কেক যে কালারটা আছে এটা একটু ব্রাইট কালার, ঠিক আছে, মানে একটু হোয়াইট কালার। সো এটাকে আমি কি করি, এটাকে আমি জাস্ট আন্ডার আইজে অ্যাপ্লাই করি। তো এই জন্য আমি কোনো আন্ডার আইজে লাইট কালার অ্যাপ্লাই করি না, মেকআপ ইজ অল অ্যাবাউট সায়েন্স, তো যেটা তোমাদের বললাম যে একটু এদিক ওদিক করে ম্যানেজ করতে হবে, একটু শিখতে হবে হালকা হালকা করে। সো আমি জাস্ট কম্প্যাক্টে এরকম পাফে নেব, এক্সেসটাকে ড্যাপ করে ঝেড়ে দেব, অ্যান্ড দেন জাস্ট হালকা হাতে ড্যাপ করব আন্ডার আইজে। সো এটা কি করে, আন্ডার আইজটাকে একটু ব্রাইট করে অ্যান্ড খুব সুন্দরভাবে আন্ডার আইজটাকে সেট করে দেয়, বেক করে দেয়। সেম নেব, ড্যাব অ্যান্ড দেন ড্যাব। তোমরা কিন্তু এই টেকনিকগুলো যেগুলো তোমাদেরকে আমি বলছি, তোমরা যে কোনো প্রোডাক্টের সাথে করতে পারো। একদমই এরকম নয় যে আমি হুডা বিউটি দেখাচ্ছি বলে তোমাদেরকেও হুডা বিউটি ইউজ করতে হবে তবেই গিয়ে তোমরা এরকম রেজাল্ট পাবে, একদমই নয়। তোমরা চাইলে তোমাদের যেটা পছন্দের, মানে এই মুহূর্তে অ্যাভেলেবেল যে কম্প্যাক্ট আছে সেটা দিয়েও সেম টেকনিকে তোমরা মেকআপটাকে কন্টিনিউ করতে পারো। সেম এই কম্প্যাক্টটা আমি একটু ইউজ করব আমার সেন্টার অফ দ্য ফোরহেডে, জাস্ট ফর ব্রাইটনেস। এবারে বাকি রেস্ট অফ দ্য ফেসটাতে আমি অ্যাপ্লাই করব ম্যাকের NC35। এগেন আমি বললাম এটা আমার টেকনিক, তোমরা চাইলে একটাও কম্প্যাক্ট ইউজ করতে পারো, এগেন কোনো রকম ব্যাপার নেই যে দুটো কম্প্যাক্ট ইউজ করতেই হবে, একদমই না। প্রত্যেকটা সময় আমি যে বিভিন্ন অঙ্গভঙ্গিগুলো বানাচ্ছি, মানে এরম করছি এরম করছি, এগুলোর একটাই রিজন স্কিনটাকে স্ট্রেচ করার, যাতে প্রোডাক্টটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়। এরপর যে প্রোডাক্টটা আমি ইউজ করব সেটা হচ্ছে পাউডার কন্ট্রোলিং অ্যান্ড পাউডার ব্লাশ। আর এটার জন্য যে প্যালেটটা আমি ইউজ করবো, আমি রিসেন্টলি এটা পারচেস করেছি। এটা সাফোরা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল ছিল না, তো আমি একজনের কাছ থেকে অর্ডার প্লেস করে আনিয়েছি, সেটা হচ্ছে নার্সের এই প্যালেটটা, ঠিক আছে। আই নো ইটস ভেরি ভেরি এক্সপেন্সিভ, যারা মেকআপ ভালোবাসে না তারা বলতেই পারো বাবা এত এক্সপেন্সিভ নার্সের প্রোডাক্ট আমি কেনই কিনতে যাব। ট্রাস্ট মি, এরকম প্যালেট প্রচুর অ্যাভেলেবেল আছে মার্কেটে, ফরএভার 52 আছে, মার্স আছে, প্রচুর প্রচুর ব্র্যান্ড আছে যারা এইরকম ধরনের প্যালেট বের করেছে, যেখানে ব্লাশ, ব্লাশ টপার, কন্ট্যুর, হাইলাইট সব কিছু আছে। বাট বিইং আ মেকআপ অ্যাডিকটিভ পারসন, আমার মনে হলো একটু আমি এটাতে ইনভেস্ট করি, তাই কিনে নিয়েছি। তোমরা অবভিয়াসলি তোমাদের পছন্দ মতো যে কোনো
ব্র্যান্ডের এটা ইউজ করতে পারো। সো এখান থেকে আমি একটু কন্ট্যুরিং করছি না। কন্ট্যুরিং ব্যাপারটা সবার খুব পার্সোনাল চয়েস। কারোর মুখে কন্ট্যুরিং ভালো লাগে, কেউ বলে না আমার এরকম বেস ঠিক আছে, তুমি ডেফিনেটলি স্টপ করতে পারো। আমি পার্সোনালি একটু স্ট্রং কন্ট্যুরিং ভালোবাসি, আমার মনে হয় এটা আমার ফেসটাকে খুব লিফট করে, একটা আলাদা রকমের কনফিডেন্ট পাই আমি ফ্রম কন্ট্যুরিং। যেহেতু আমি বাঙালি, আমার ডবল জ লাইন মানে ডাবল চিন আছেই, তো তার জন্য আমি কন্ট্যুরিংটা খুব করি। সো আমি জাস্ট ব্রঞ্জ এই ডার্ক কালারটা নেব, এক্সেসটাকে আমি ঝেড়ে দেব, অ্যান্ড দেন এই সি সেকশনটাতে কন্ট্যুরিংটাকে অ্যাপ্লাই করব, অ্যান্ড হেয়ার লাইনটা যেদিকে যাচ্ছে সেই দিকটাতে আমি ব্লেন্ড করব। আজকে নট অনলি মেকআপ, তোমরা দেখবে যে হেয়ার স্টাইলটা আমি করে আছি এই যে স্লিক পনি। 99% টাইম যারা আমাকে দেখে, যারা আমাকে চেনে মানে সামনাসামনি, তারা সব সময় আমাকে এই লুকটাতেই বেশি দেখে। এটা আমার মোস্ট কমফোর্টেবল হেয়ার স্টাইল, স্পেশালি গরমে। সো এই সাইডটায় কন্ট্রোল করলাম, সেম কন্ট্রোলটা আমি ফোর হেডেও করবো, একদম হেয়ার লাইনের দিকে ব্লেন্ড করছি। এটা একটু ওই কার্ডাশিয়ান কাইন্ড অফ কন্ট্যুর এফেক্ট দেয়, ফেসটাকে খুব সুন্দরভাবে শার্প অ্যান্ড চিজলড বানায়। আর যেটা বললাম এগেন, এটা পার্সোনাল চয়েস সবার। কারোর যদি এরকম কন্ট্যুর ব্রঞ্জ ফেস পছন্দ নয়, তো ডেফিনেটলি তোমরা এটা স্কিপ করতে পারো। বাট যারা মেকআপ আর্টিস্টরা দেখছো, আই প্রিটি শিওর আই অ্যাম যে তোমাদের এরম ধরনের কন্ট্যুর খুবই ভালো লাগে, বিকজ ওয়াই নট। এটা যতটা ডার্ক লাগছে এটা ধীরে ধীরে কিন্তু লাইট হয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আবার নেব আন্ডার দ্য জ লাইন, জ লাইনের আন্ডারে অ্যাপ্লাই করে সেটাকে ডাউনওয়ার্ডস ব্লেন্ড করে দেব। আমার বোথ সাইড কন্ট্যুরিং সম্পূর্ণভাবে ডান হয়ে গেছে। আমি একটু হেভি কন্ট্যুরিং করেছি, যেটা বললাম আমার একটু পার্সোনালি পছন্দ। এবার এই সেম প্যালেট থেকে এই অরেঞ্জ ব্লাশটা আমি ইউজ করব, কারণ যেহেতু আমি আজকে আমার সিগনেচার ব্রঞ্জ লুক করছি, সো ওয়াই নট। ঠিক আছে, কোনো পিঙ্ক ব্লাশ না, আজকে একটু অরেঞ্জ ব্লাশে যাব। পিচ ব্লাশ কিন্তু ভীষণ ভালো যারা মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনে আছো। ফেয়ার স্কিন টোনতে আমার একটা স্কিন জানি সব কিছুই ভালো লাগে, বাট এগেন ভীষণ পিগমেন্টেড, তাই খুব অল্প নেব। অ্যান্ড কন্ট্যুর আর ব্লাশ যেন সবসময় একসাথে ব্লেন্ড থাকে। সো জাস্ট লাইক কন্ট্যুর পার্টি আমি হালকা করে ব্লাশটাকে অ্যাপ্লাই করে দেবো। দ্যাটস অল, আমার কন্ট্যুর ব্লাশ বেস সম্পূর্ণ ডান। এবার যেটা করবো সেটা হচ্ছে আই মেকআপ। আমি জাস্ট অফ ক্যামেরায় আইব্রোটা ফিল করে আসছি, বিকজ আইব্রো ফিল তোমরা সবাই জানো, প্রচুর ভিডিওসে অলরেডি দেখেছো, তো আইব্রো ফিল করেই চলে আসছি। সো ইয়েস, আই এম ব্যাক। আমি আইব্রোটা অফ ক্যামেরায় করে নিয়েছি, একদম লাইট সাটল যেরকম আইব্রো আমার পছন্দ। বাই দ্য ওয়ে, যে পেন্সিলটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে এই যে ইনসাইড কসমেটিকের আইব্রো পেন্সিল, অ্যান্ড যেটা শেড হচ্ছে আই থিঙ্ক, জানি না মেনশন, আই থিঙ্ক ওদের একটাই পেন্সিল আছে আইব্রো এর জন্য, তাই জন্যই শেডটা মেনশন নেই। আর একটা জিনিস যেটা করেছি, আমি একটু লুজ পাউডার অ্যাপ্লাই করেছি এখানে, যাতে আই শেডের কোনো ফল আউটস হলে ইজিলি সেটাকে ক্লিন করে নেওয়া যায়। তো এবার আই মেকআপটা শুরু করব। তার জন্য যেটা করব সেটা হচ্ছে নার্সের এই কনসিলারটাকে আমি আমার আই লিডে অ্যাপ্লাই করব অ্যাজ আ আই শ্যাডো বেস। তো ফটাফট করে নেব, খুব সামান্য কোয়ান্টিটিতে নেব, বিকজ ইটস নার্স। তো জাস্ট অল্প করে নিয়ে জাস্ট একবারই ডিপ করেছিলাম, তাতে আমার দুটো চোখে হয়ে গেছে। অ্যান্ড দেন এগেইন ওই সেম প্যাকের কনসিলার ব্রাশটা দিয়ে ভালো করে ড্যাপ করে নেব। আমার জাস্ট লিডটা দেখো কত সুন্দর কভারেজ দিল নার্স, মানে সত্যি এটা তোমরা, ইটস লাইক আ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, মানে একবার করলে তোমরা বুঝতে পারবে যেটা কতটা অ্যাডিকটিভ। অ্যান্ড দেন আমি ইউজ করছি ম্যাকের কম্প্যাক্ট পাউডারটা জাস্ট টু লক দ্য কনসিলার। ঠিক আছে, সো আমি এগেন পাফ ইউজ করছি অ্যান্ড দেন জাস্ট ড্যাবিং। খুব থিন লেয়ার নেবে সবসময়, কারণ বেশি মোটা লেয়ার নিলেই আই শ্যাডোতে কিন্তু পুরো ক্রিজ লাইনের মতো লাইন চলে আসবে। আচ্ছা,
এবার আইশ্যাডোর জন্য আমি যে ব্রাশটা ইউজ করব সেটা হচ্ছে, খুঁজে পাচ্ছি না, আর এই ব্রাশটা যেটা আছে ডিয়ার ফুট ব্রাশ, আমি জানিও না এটা এখন অ্যাভেলেবেল আছে কিনা মার্কেটে, বাট ইটস অ্যামেজিং। আর শ্যাডো প্যালেটের জন্য যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে জেফ্রি স্টারের এই প্যালেটটা, যেটা হচ্ছে নাম হচ্ছে এই যে, আমি প্রোনাউন্স করবো না এখানে, তোমরা দেখে নাও, বিকজ জেফ্রি স্টারের প্রোডাক্টের এরকম অদ্ভুত অদ্ভুত নাম থাকে, তো ইউটিউব থেকে সামটাইম ব্যান করে দেয় এরকম কিছু প্রোনাউন্স করলে। সো এনিওয়েজ এই প্যালেটটার খাসিয়াত হচ্ছে এটার মধ্যে পুরো ম্যাটস আছে, মানে লাইট টু ডার্ক অল ম্যাট কালার্স। ঠিক আছে, আমি রেগুলার বেসিসে প্রচণ্ড ম্যাট মেকআপ ইউজ করি, মানে আই শ্যাডোজ, বিকজ ম্যাট আই শ্যাডো ইজ সো বিউটিফুল, মানে প্রপারলি ইউজ করতে পারলে, প্রপার পিগমেন্ট থাকলে প্যালেটটার মতো, মানে ইটস দি বেস্ট, মানে এর থেকে বেস্ট কোনো প্যালেট হতেই পারে না। এগেইন তোমরা যদি এর মিনি ভার্সন কিছু চাও, দেন হুডা বিউটির একটা মিনি প্যালেট আছে যেটাতে পুরো ম্যাটস পেয়ে যাবে, মেকআপ বাই মারিও আছে, প্রচুর প্রচুর আছে, বাট দিস ইজ দ্য ওজি ম্যাট প্যালেট। তো এই প্যালেট থেকে আমি ফার্স্টেই যে কালারটা নেব সেটা হচ্ছে একদম এই স্কিন কালারটা, যেটা শেড হচ্ছে টপ সি, মানে একটা ডিপ অ্যান্ড পিগমেন্ট ইজ লাইক বুম, সাংঘাতিক সাংঘাতিক পিগমেন্টেড একটা শ্যাডো প্যালেট। সো এটাকে জাস্ট আমি আইজের যে আমার ক্রিজ লাইন আছে ওখানটাতে অ্যাপ্লাই করব। লুক, এটা একটা ট্রানজিশন শেড হতে চলেছে, খুব হালকা, একদম ব্রাউনিশ একটা আই মেকআপ, পুরো ক্রিজে আমি এটাকে জাস্ট ব্লেন্ড করে দিলাম। নাও এবার এই সেম প্যালেটটা থেকে আমি যে কালারটা নেব সেটা হচ্ছে মানি শট, এই ব্রাউনটা, একটা ওয়ার্ম মোকা ব্রাউন বলতে পারো যাকে। সো সেই কালারটা আমি জাস্ট নিচ্ছি অ্যান্ড আউটার কর্নার ইউজ করছি, ড্যাব ড্যাব করে। দি বেস্ট, দি বেস্ট। সুন্দর করে ক্রিজের সাথে কালারটাকে পুরো মার্জ করে দেব। ম্যাট কালারের সবসময় রুল যে হচ্ছে ফার্স্ট ড্যাপ করো দেন ব্লেন্ড করো। যদি তোমার আইটাকে লিফটেড দেখাতে চাও, সবসময় আই এরিয়া থেকে একটু করে হালকা কালারটাকে বাইরের দিকে স্প্রেড করবে, নট টু মাচ বাট আ লিটল বিট, দুটো চোখের মধ্যে জাস্ট ডিফারেন্স দেখতে পাবে। সো ইয়া, দ্যাটস অল। এবারে যে কালারটা আমি ইউজ করবো সেটা হচ্ছে ক্রেভিং চকলেট, এই কালারটা জাস্ট নেক্সট, ভীষণ সুন্দর, এগেন একটা খুব মিউটেড ব্রাউন কালার, কাইন্ড অফ ব্রাউন, ব্রাউন হচ্ছে আমার কালার, আমি যেটা জেনে গেছি, মানে এই যে পরেও আসি ব্রাউন বেজ, এটা হচ্ছে আমার কালার প্যালেট, মানে আমি এর বাইরে কিছু দেখতেই পারি না। সো যাই হোক, এই কালারটাকে আমি জাস্ট সেন্টার অ্যাপ্লাই করব, শিমার অ্যাপ্লাই করছি না, একদম ডে টাইম সেলফ মেকআপ, যেটা আমার মোস্ট ফেভারিট, ম্যাক্সিমাম টাইম আমি এই লুকটাতেই থাকি। আচ্ছা, এবারে একটা শেড নেব যেটার নাম হচ্ছে ইমপ্ল্যান্ট, এটা একদম বাটার কালার, এই যে থার্ড কালারটা, এটাকে আমি অ্যাপ্লাই করব একদম আমার ইনার কর্নারে আইজের, একটাই ব্রাশ দিয়ে কিন্তু পুরো মেকআপটা করছি, তো এটাকে আমি জাস্ট অ্যাপ্লাই করছি একদম ইনার কর্নারে। আমি বলবো আমার কাছে যত আইশ্যাডো প্যালেট আছে এই প্যালেটটা হচ্ছে আমার লাইফের বেস্ট ইনভেস্টমেন্ট, মানে জাস্ট লুক, এই ফিনিশিংটা কোনো প্যালেটে পাওয়া যায় না, মানে এই হোয়াইটের যে পিগমেন্ট, মানে একটা পাঞ্চ অফ কালার, অ্যামেজিং। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে মাস্কারা অ্যাপ্লিকেশন করব, আর মাস্কারার জন্য যেটা অ্যাপ্লিকেশন আমি যে প্রোডাক্ট আমি করব সেটা হচ্ছে পারুল গার্গের মাস্কারা, খুবই লং লাস্টিং অ্যান্ড খুবই ভলিউম দেয়, তো আমি জাস্ট আপার ল্যাশটাকে
ইউজ করবো, বিকজ আমি আজকে ফলস ল্যাশেস লাগাবো। নাহলে আমি লোয়ার থেকে দিলেও এটা খুব ভালো ভলিউম করে একদম। সো মাস্কারাটা জাস্ট ওপর থেকে অ্যাপ্লাই করে নিই। এবার আমি চট করে ফলস ল্যাশটা লাগিয়ে আসছি, তারপর তোমাদের দেখাচ্ছি ফলস ল্যাশটা কোন ব্র্যান্ডের। সো ইয়েস, আই এম ব্যাক। আমার ল্যাশ অ্যাপ্লিকেশন ডান। আর ল্যাশটা আমি যে ব্র্যান্ডের ইউজ করেছি সেটা হচ্ছে ইউরো প্যারিস। ভীষণ ন্যাচারাল একটা ল্যাশ। আমি প্রচুর সেলিব্রিটিদের দেখেছি একদমই ল্যাশটা ইউজ করতে। মিমি চক্রবর্তীকে তো আমি অনেকবার দেখেছি। আই এম নট শিওর যেটা ইউরো প্যারিস কিনা, বাট এই সেম থিন ব্যান্ডের ল্যাশ। এনিওয়েজ, ল্যাশ অ্যাপ্লিকেশন করার পরে এবার আমি মাস্কারাটাকে আরেকবার অ্যাপ্লাই করব, জাস্ট টু ব্লেন্ড দ্য ফলস ল্যাশ উইথ মাই অরিজিনাল ল্যাশেস। তো জাস্ট হালকা হাতে আমি দুটোকে মার্জ করে দেব, ভীষণ হালকাভাবে, যাতে ল্যাশটা খুলে বেরিয়ে না আসে। অ্যান্ড দেন জাস্ট ফিঙ্গার দিয়ে প্রেস করে দেব, যাতে অরিজিনাল ল্যাশটা ফলসের সাথে আটকে যায়। সো এনিওয়েজ, এই স্টেপটা করার পর এবার আমি আন্ডার আই মেকআপটা করব। ইউজ করছি নিউড কাজল ফ্রম পারুল গার্গ বিউটি। ভীষণ পিগমেন্টেড, মানে হোয়াইট কাজল বাট খুব পিগমেন্টেড। এটা নট এক্স্যাক্টলি নিউড, এটা হোয়াইট কাজল। তো আমি হোয়াইট কাজলটাকে ইউজ করবো ওয়াটার লাইনে। যারা হোয়াইট কাজলে কমফোর্টেবল নয়, ডেফিনেটলি ব্রাউন ইউজ করতে পারো, নিউড ইউজ করতে পারো, ব্ল্যাকে কমফোর্টেবল হলে ব্ল্যাক করতে পারো। কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই। বাট দেখলে একটুখানি দিতেই কত সুন্দর পিগমেন্টটা চলে এলো। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, এই পুরো টিউটোরিয়ালে যত প্রোডাক্ট দেখছো একটাও স্পন্সর নয়। হ্যাঁ, পারুল গার্গেরটা অ্যাজ আ গিফট পেয়েছিলাম, বাকি কোনো কিছু স্পন্সর নয়। তা একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, কোনো পেইড রিভিউ বা কিচ্ছু নেই। এনিওয়েজ, এরপরে জেফরি স্টারের প্যালেটটা ইউজ করছি, অ্যান্ড এর থেকে নিচ্ছে একটা ব্রাউন কালার, যেটা শেড নেম হচ্ছে ইনভিটেশন অনলি। সেটাকে আমি আমার আন্ডার আই লাইনে অ্যাপ্লাই করব। জেফরি স্টারের এই প্যালেটটা তোমরা যদি পার্টিকুলারলি কিনতে চাও আমাকে জানিও। আমি নিচে একটা ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আমি ওর ডিলারের নাম্বারটা দিয়ে দেবো। তোমরা ওখান থেকে এটা পারচেস করে নিতে পারো, যেখান থেকে আমি কিনেছি, বিকজ এটা ইন্ডিয়াতে অ্যাভেলেবল নেই। ঠিক আছে, তো আমি জাস্ট অ্যাপ্লাই করলাম অ্যান্ড ব্লেন্ড করছি। ওকে, এটা একটা আইজে জাস্ট হালকা একটা ডেপথ ক্রিয়েট করে। ওই সেম কালারটা, যে ইমপ্ল্যান্ট যেটা আমি ইউজ করেছিলাম আমার ইনার কর্নারে, এই জায়গাটাতে, সেই সেম কালারটা আমি টিয়ার ডাক্টে অ্যাপ্লাই করব। আজকের মেকআপে কোনো শিমার নেই। তো আমার দুটোই মুড চলে, একটা হচ্ছে শিমার মুড, যেটাতে আমি একদম বুম শিমার লাগিয়ে বেরোই, আর নাহলে একদম হচ্ছে এই মুডটা নিউট্রাল গ্ল্যাম। এটা বলতে পারো বেশি ফেভারিট আমার। এটা যে কোনো ড্রেসের সাথে, অফিস বলো, ডেতে কোথাও বেড়াতে যাচ্ছ, জাস্ট শপিং মলে যাচ্ছ, একটু সেজে গুজে প্রেজেন্টেবল হয়ে যেতে চাও, ইটস কাইন্ড অফ ভেরি কর্পোরেট গ্ল্যাম লুক। দ্যাটস অল। এবার আমি মাস্কারাটা আরেকবার নেব, সেটাকে আমি অ্যাপ্লাই করব লোয়ার ল্যাশ লাইনে। ওকে, দেখতে পাচ্ছ ডিফারেন্সটা? নাও, এইবার যে স্টেপটা আমি করবো, এটা আমি জানি প্রত্যেকের খুব ফেভারিট স্টেপ, সেটা হচ্ছে লিপ মেকআপ। তো চলো এবার লিপ মেকআপটাকে কমপ্লিট করা যাক। তার আগে যেটা আমি প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে লিপ গ্লসটাকে রিমুভ করব। কখনো লিপ গ্লসের ওপর লিপস্টিক অ্যাপ্লাই করবে না। সো আমি জাস্ট একটা টিস্যু নিয়ে লিপ বামটাকে তুলে দিলাম। এনিওয়েজ, এটাতে কি হবে, তোমার লিপসটা হাইড্রেটও থাকবে। সরি, বাই মিস্টেক আমি গ্লস বলেছি, লিপ বাম লাগিয়েছিলাম। তো লিপটা হাইড্রেশন যেটা পাওয়ার সেটা পেয়ে গেছে। এরপর যখন তুমি লিপস্টিকটা অ্যাপ্লাই করবে সেটা একদম
ড্রাই হবে না। সো ফার্স্টে আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে লিপ লাইনার, যেটা হচ্ছে ফ্রম ক্রাইলন, এই লিপ লাইনারটা। আর এইটার শেড হচ্ছে আর্দি ক্রাশ, মানে জাস্ট লুক অ্যাট দ্য কালার, ভেরি প্রিটি ব্রাউন শেড। ঠিক আছে, তো আমি এবার লিপে অ্যাপ্লাই করবো। সাংঘাতিক লং লাস্টিং অ্যান্ড সাংঘাতিক পিগমেন্টেড ক্রাইলনের এই লিপ লাইনারটা। এটা অনলাইনে অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না, বাট ক্রাইলন স্টোরে তোমরা ডেফিনেটলি পেয়ে যাবে আর্দি ক্রাশ। আর এটা ফেয়ার টু ডার্ক সব স্কিনে কমপ্লিমেন্ট করে। সো এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট লিপ লাইনার, যেটা ফেয়ার, মিডিয়াম, ডাস্কি, ডার্ক সব ক্লায়েন্টে আমি ইউজ করতে পারি। দ্যাট ইজ ক্রাইলনের এই লিপ লাইনারটা, যেটা শেড হচ্ছে আর্দি ক্রাশ। ভীষণ পিগমেন্টেড, খুব লং লাস্টিং, কমপ্লিটলি ওয়াটারপ্রুফ অ্যান্ড ট্রান্সফার প্রুফ। আর কি চাই? সো শুরু করছি। Just look at the shade, very very pretty brown color. লোয়ার লিপ লাইনটা লাইন করার পরে এবার আপার লিপটা করব। যেহেতু আমার আপার লিপটা একটু পাতলা, তাই সবসময় আমি পছন্দ করি পার্সোনালি একটু ওভার লাইন করার। এগেন এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে, তুমি যদি ওভার লাইনে কমফোর্টেবল না হও, ডোন্ট ডু ইট, জাস্ট ফলো ইউর ওন লিপ শেপ। বাট তুমি যদি ওভার লাইন তোমার ভালো লাগে, একটু কার্ডাশিয়ান লিপ তোমার পছন্দ, দেন ওয়াই নট। তো চলো এবার আমি কিভাবে ওভার লাইন করি। সো আমি ফার্স্টে লিপের সেন্টার একটা ক্রস করে নিই। টু আন্ডারস্ট্যান্ড কি এটাই হচ্ছে আমার সেন্টার অফ দ্য লিপ, দেন আউটার টু ইনারটা ড্র করি। সেম আদার সাইড। ওকে, এবারে এই সেম লিপ লাইনারটাকে আমি একটু আউটার কর্নারগুলোকে অ্যাপ্লাই করব, মানে লোয়ার আউটার অ্যান্ড আপার আউটার। এবার যে লিপস্টিকটা আমি ইউজ করবো, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লিপস্টিক ইন দ্য লিপস্টিক ক্যাটাগরি, সেটা হচ্ছে শার্লেট টিলবারির এই লিপস্টিকটা, যেটা শেড নাম্বার হচ্ছে পিলো টক মিডিয়াম। পিলো টক আমরা সবাই জানি আলিয়া ভাট ইউজ করেছিল ওর ওয়েডিংয়ে, অ্যান্ড দেন এটা প্রচণ্ডভাবে ভাইরাল হয়। বাট ওটা খুব নিউড ছিল, যেটা সমস্ত স্কিনে কমপ্লিমেন্ট করে না। বাট পিলো টক মিডিয়াম আছে, পিলো টক ডিপ আছে। তো পিলো টক মিডিয়াম যে শেডটা আছে, সেটা খুব সুন্দরভাবে যাদের ফেয়ার টু মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন, তাদের জন্য ভীষণভাবে এটা স্যুট করে। সি লুক অ্যাট দ্য কালার। এবং যারা ডিপার স্কিন টোনে আছো, তারা এটাকে অবভিয়াসলি এরকম একটা ডার্ক লিপ লাইনের সাথে ইউজ করতে পারো। অ্যামেজিং। আমি এটাকে জাস্ট সেন্টার অফ দ্য লিপসে অ্যাপ্লাই করছি। অ্যান্ড দ্যাটস অল, তুমি পেয়ে যাবে তোমার পেস্ট ব্রাউন লিপ শেড। এবারে এই পুরো মেকআপটাকে লক করার জন্য আমি যেটা ইউজ করব, সেটা হচ্ছে হুডা বিউটির ইজি বেক ফিক্সিং স্প্রেটাকে। এটাকে ভালো করে শেক করতে হবে ইউজ করার আগে। এটা এগেন ভীষণ ভীষণ একটা লং লাস্টিং স্প্রে। একটু ফেস থেকে দূরে ইউজ করতে হয়, নাহলে জলের ফোঁটাগুলো ভীষণ দাগ করে দেয় সামটাইম। তো তার জন্য সবসময় আগে একটু প্রেস করে নেবে। প্যাকেজিংটা খুব প্রবলেম্যাটিক, এটা হুডা নিজেও স্বীকার করেছে। সি Ooh. ওকে, অ্যাপ্লাই করে নিয়েছি, এবার এটাকে ভালো করে সেট হতে দেবো। লাস্টে ফেসে একটু গ্লো আনার জন্য এবার আমি ইউজ করছি ববি ব্রাউনের এই হাইলাইটারটা, যেটা শেড হচ্ছে পিঙ্ক গ্লো।
ভীষণ সুন্দর একটা ন্যাচারাল গ্লো দেয়, মানে বিশেষ করে তুমি যখন দিনের বেলা সানলাইটে বেরোবে তুমি অবভিয়াসলি চাইবে না যে তোমার স্কিনটা একদম মানে কি বলবো তেল তেলে লাগুক বা গ্লিটারি লাগুক, তো সেই জন্য এটা একদম বেস্ট। খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়। এটা যদি না কিনতে চাও দেন ডেফিনেটলি ইউ ক্যান গো ফর ম্যাকের সফট অ্যান্ড জেন্টল, বাট এটা ভীষণ এটা এটা দি বেস্ট দুটোর মধ্যে কম্পেয়ার করলে। Ooh, just love that. কোনো কথা হবে না। সেম হাইলাইটারটা আমি একটু আমার ব্রো বোনে ইউজ করব। অ্যান্ড দ্যাটস অল, আমার মেকআপ ইজ ডান। এবার জাস্ট চুলের ক্লিপসগুলো খুলবো অ্যান্ড তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। টাটা! সো আই এম ব্যাক অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আমি একটা হাই পনি করেছি যেটা এগেন খুব স্লিক, এখান থেকে আমার বেবি হেয়ার্স দিয়ে ওয়েভ করেছি অ্যান্ড দেন একটা জাস্ট কাইন্ড অফ ফল, এটা এখন খুব ট্রেন্ডিং ইন দ্য মার্কেট। সো ইয়েস, হিয়ার আই অ্যাম। কেমন লাগলো তোমাদের এই নিউট্রাল গ্ল্যাম মেকআপ লুকটা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, আর প্লিজ জানিও যে এরপর তোমরা নেক্সট কী লুক দেখতে চাও। তোমাদের অবভিয়াসলি রিকোয়েস্ট আমি রাখবো অ্যান্ড চেষ্টা করবো সেই সিমিলার কোনো একটা লুক রিক্রিয়েট করার জন্য। বাই দ্য ওয়ে, মেকআপ ক্লাসেসগুলো কেমন লাগছে অবশ্যই জানাও, এবং কোনো ডাউট থাকলে ডেফিনেটলি কমেন্টে করো। দেখা হচ্ছে সবার সাথে নতুন ব্লগে এবং মেকআপ টিউটোরিয়ালে খুব তাড়াতাড়ি। স্টে টিউন, কিপ সাবস্ক্রাইব স্পন্দন, যারা এখনও করনি প্লিজ ডু দ্যাট, খুব খুশি হব। অ্যান্ড ইয়েস, দ্যাটস অল। আশা করবো আজকের মেকআপটা থেকে তোমরা কিছু শিখেছো এবং অবশ্যই ট্রাই করো অ্যান্ড জানিও তোমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন লাগলো। বাই, টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।